আসসালামাইকুম। আজকে আমরা সংখ্যা গণনা ও ব্যবহার সম্পর্কে জানব। প্রাচীনকালে মানুষ যখন গণনা করার প্রয়োজন হতো তখন তারা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে গণনা করতেন। যেমন তারা হাতের আঙ্গুল ব্যবহার করে গণনা করতেন, পাথরের নুড়ি ব্যবহার করে গণনা করতেন, রশিতে গিট দিয়ে দিয়ে গণনা করতেন, ঝিনুকের মুক্তা ব্যবহার করে গণনা করতেন, কাঠির মাধ্যমে গণনা করতেন। তারা যে উপকরণগুলো ব্যবহার করে গণনা করতেন এগুলো মনে রাখা অথবা সংরক্ষণ করা অনেকটা কঠিন ছিল। পরবর্তীতে মানুষ গণনার সুবিধার্থে বিভিন্ন চিহ্ন ও প্রতীক আবিষ্কার করেন। মানুষ তখন এই চিহ্ন ও প্রতীক ব্যবহার করে গণনা করতেন। তো আজকে আমরা চিহ্ন ও প্রতীক ব্যবহার করে গণনা করার কিছু পদ্ধতির মধ্যে থেকে আমরা তিনটা পদ্ধতি সম্পর্কে জানব। এখানে টালি চিহ্ন পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। এই তিনটা পদ্ধতি হচ্ছে গণনা করার মাধ্যম। আমরা প্রথমে টালি চিহ্ন সম্পর্কে আজকে জানব। তো টালি চিহ্ন তো কয়টা প্রতীক ব্যবহার করা হয়? টালি চিহ্নতে শুধুমাত্র একটি প্রতীক ব্যবহার করে মানুষ গণনা করতেন। রোমান সংখ্যা, এখানে 7টা প্রতীক ব্যবহার করা হতো: আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। এই 7টা প্রতীক ব্যবহার করে রোমান সংখ্যায় গণনা করা হতো। দশমিক সংখ্যায় বর্তমানে আমরা যে গণনা করি এখানে 10টা প্রতীক ব্যবহার করা হয়, 0 থেকে 9। এই 10টি প্রতীক ব্যবহার করে দশমিক সংখ্যায় বর্তমানে আমরা গণনা করে থাকি। তো আজকে আমরা টালি চিহ্ন সম্পর্কে বিস্তারিত জানব এবং এর ব্যবহার সম্পর্কে জানব। প্রথমে টালি চিহ্ন কি? টালি চিহ্ন হচ্ছে গণনা করার মাধ্যম। এখানে কয়টি প্রতীক ব্যবহার করা হয়? শুধুমাত্র একটি প্রতীক ব্যবহার করে এই পদ্ধতিতে মানুষ গণনার কাজ করে থাকে। তাহলে কিভাবে গণনা করে? টালি চিহ্ন একটা দাগ মানে 1 বোঝানো হয়, 2টা দাগ মানে 2 বোঝানো হয় টালি চিহ্ন, 3টা দাগ মানে 3 বোঝানো হয়, 4টা দাগ মানে 4, 5টা দাগ মানে 5। কিন্তু টালি চিহ্ন লেখার নিয়ম হচ্ছে পঞ্চম নাম্বার দাগ এইভাবে পাশাপাশি না লিখে, অবশ্যই আমি যদি এইভাবে লিখি তাহলে অবশ্যই ভুল হবে। পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আড়াআড়িভাবে লিখতে হবে। কিভাবে লিখব? এই পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আমরা আড়াআড়িভাবে লিখব। এটা যদি আড়াআড়িভাবে না লিখি পঞ্চম নাম্বার দাগটা তাহলে আমাদের ভুল হবে। এটাকে কি বলা হয়? একটা এই 5টা দাগ মিলে একটা সেট বলা হয়। এক সেট, অথবা আমরা একে এক বান্ডিল বলতে পারি। এখন যদি আমাকে বলে 17 টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, আমি যদি 17 এইভাবে 17টা দাগ টানি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এক্ষেত্রে আমি যখন পরবর্তীতে গণনা করব তখন কিন্তু এটা আরও যদি বড় সংখ্যা হয় তাহলে আমার জন্য গণনা করা অনেক কষ্টসাধ্য হবে।
যার কারণে টালি চিহ্ন নিয়মই হচ্ছে, লেখার নিয়ম হচ্ছে পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আড়াআড়িভাবে লিখতে হবে। এখন যদি আমি 17কে এইভাবে লিখি 1 2 3 4, এই পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি, তাহলে এক সেট হলো 1 2 3 4, 2 সেট 1 2 3 4, 3 নাম্বার সেট 1 2 ইকুয়াল টু 17। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে কয়টা সেট, অন্য যে কেউ এসে সহজে বুঝতে পারবে যে এখানে 3 সেট, তাহলে 3 5 15, 1 আর 2, তাহলে 17, টোটাল 17, এখানে 17টা দাগ আছে। আর আমি যদি এইভাবে লিখি তাহলে এটা বোঝা অনেক কষ্ট হয়ে যাবে। এবং টালি চিহ্ন নিয়মই হচ্ছে পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আড়াআড়ি হবে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি টালি চিহ্ন ব্যবহার সম্পর্কে, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। সাপোজ এই যেখানে বলা আছে টালি চিহ্নর মাধ্যমে গণনা করো, তা আমরা জানি 1 মানে কয়টা দাগ হবে, একটা দাগ, 2 মানে 2টা দাগ, 3 মানে 3টা দাগ, 4 মানে 4টা দাগ, 5 মানে 5টা দাগ, 1 2 3 4। আমরা ইতিমধ্যে শিখে গেছি পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আড়াআড়িভাবে হবে। 6 মানে 6টা দাগ, 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি 6। 7 মানে 7টা দাগ, 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা অবশ্যই আড়াআড়ি হবে 7। 8 মানে 8টা দাগ, 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি 1 2 3। 9 মানে 9টা দাগ, 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগ আড়াআড়ি 1 2 3 4, 5 আর 4 9। 10 মানে 10টা দাগ, 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি। তাহলে আমরা এভাবে টালি চিহ্নের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করতে পারবো। এখন পরীক্ষা যদি এরকম আসে 1 2 3 4, এটা যোগ এটা ইকুয়াল টু কত হবে, সংখ্যা কত হবে, তাহলে আমরা কিন্তু 7 লিখতে পারবো। এখন যদি বলে 8কে টালি চিহ্নের মধ্যে প্রকাশ করো, তাহলে 8 ইকুয়াল টু 8টা দাগ, 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি হবে 1 2 3 8। এখন যদি বলে এরকম প্রশ্ন থাকে 1 2 3 4, 1 2 3 4, 1 2 প্লাস 1 2 3 4 1 2 ইকুয়াল টু কত হবে, এখানে আছে কয়টা দাগ, 1 সেট 2 সেট মানে 10 2 12, তাহলে এখানে আছে কত 12 যোগ এখানে কত আছে 5 আর 2 7, তাহলে টোটাল কত হবে 19। অ্যান্সার হবে অ্যান্সার কত হবে 19। তাহলে আমরা টালি চিহ্ন সম্পর্কে আরও বিস্তারিত কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা টালি চিহ্নের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারব। এখানে বলা আছে একটি ঝুড়িতে 8টি আপেল ও 6টি কমলা আছে, ট্যালির মাধ্যমে প্রকাশ করো। এখানে ফল আছে কয়টা, 2টা, আপেল কমলা। আপেল আছে কয়টি, 8টি। তা আপেল 8টির জন্য কয়টি দাগ হবে, 8টি দাগ, 1 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটি হবে আড়াআড়িভাবে 6 7 8। কমলা আছে কয়টি, 6টি, তাহলে 6টি দাগ হবে 1 2 3 4
পঞ্চম নম্বর দাগটি আড়াআড়ি 6। এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। এখানে বলা আছে একটি শ্রেণীতে 15 জন বালক এবং 12 জন বালিকা আছে, টালির মাধ্যমে প্রকাশ করো। আমাদের শিক্ষার্থী আছে কয়জন? বালক এবং বালিকা। বালক আছে কয়জন? 15 জন। তাহলে দাগ হবে কয়টি? 15টি। তাহলে ট্যালি চিহ্ন হবে কয়টি? 15টি। 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগটা আড়াআড়ি 1 2 3 4। তাহলে এখানে আমাদের 15টি দাগ। টোটাল কয়টা সেট? 3টা সেট। বালিকা আছে কয়টি? 12 জন। তাহলে কয়টি দাগ হবে? 12টি দাগ হবে। 1 2 3 4, পঞ্চম নাম্বার দাগ আড়াআড়ি 6 7 8 9, পঞ্চম নাম্বার দাগ আড়াআড়ি 11 12। তাহলে আমরা এইভাবে প্রবলেম সহজে ট্যালি চিহ্নের মাধ্যমে সমাধান করতে পারব। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরও বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে বলা আছে 2023 সালে কি কি বারে কয় সপ্তাহ বৃষ্টি হয়েছে টালির মাধ্যমে প্রকাশ করো। একটা ছক নিয়েছি, এই ছকটা শুধুমাত্র বোঝার জন্যই এখানে নেওয়া হয়েছে, শুধুমাত্র বোঝার সুবিধার্থে এই ছকটা এখানে নেওয়া হয়েছে। তো এখানে বলা আছে 2023 সালে কি কি বারে কয় সপ্তাহ বৃষ্টি হয়েছে। আমরা জানি 1 সাল মানে 1 বছর সমান 52 সপ্তাহ। আর 1 সপ্তাহ সমান আমরা জানি 1 বছর সমান 52 সপ্তাহ, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমাকে বলা হয়েছে কি কি বারে। তাহলে আমাদের বার কয়টা? 7টা। শনিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আর সপ্তাহ কয়টা? 52টা। সপ্তাহ প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, পঞ্চম, এরকম 52 সপ্তাহ। তাহলে 2023 সালে প্রথম সপ্তাহে শুধুমাত্র রবিবারে বৃষ্টি হয়েছে। এই টিক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে কী বারে বৃষ্টি হয়েছে। শুধুমাত্র রবিবারে বৃষ্টি হয়েছে। 2023 সালের দ্বিতীয় সপ্তাহে এখানে কোনো দিনই বৃষ্টি হয়নি। 2023 সালের তৃতীয় সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার বৃষ্টি হয়েছে। 2023 সালে চতুর্থ সপ্তাহে শুক্রবার এবং বুধবার বৃষ্টি হয়েছে। এরকম পর্যায়ক্রমে এই 52 সপ্তাহ কী কী বারে বৃষ্টি হয়েছে সেটা এই ছকের মাধ্যমে দেখানো হয়েছে। সাপোজ আমি ধরে নিলাম যে এই 52 সপ্তাহের মধ্যে 7টা সপ্তাহ শুক্রবারে বৃষ্টি হয়েছে 2023 সালে। 2023 সালে 52 সপ্তাহের মধ্যে শনিবারে বৃষ্টি হয়েছে ধরে নিলাম 8 সপ্তাহ। 2023 সালে রবিবারে বৃষ্টি হয়েছে, এখানে সাপোজ রবিবারে বৃষ্টি হয়েছে 10 সপ্তাহ। সোমবারে 12 সপ্তাহ, মঙ্গলবারে 6 সপ্তাহ, বুধবারে 13 সপ্তাহ, বৃহস্পতিবারে 17 সপ্তাহ। তাহলে এখানে 2023 সালে শুক্রবারে এই 52 সপ্তাহের মধ্যে 7 সপ্তাহ বৃষ্টি হয়েছে।
শনিবার বৃষ্টি হয়েছে 8 সপ্তাহ, রবিবার বৃষ্টি হয়েছে 10 সপ্তাহ, সোমবার বৃষ্টি হয়েছে 12 সপ্তাহ, মঙ্গলবার বৃষ্টি হয়েছে 6 সপ্তাহ, বুধবার বৃষ্টি হয়েছে 13 সপ্তাহ, বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে 17 সপ্তাহ। আমরা এটা ট্যালির মাধ্যমে প্রকাশ করবো কীভাবে। তার বৃষ্টি হওয়ার দিন, আমাদের দিন যেহেতু 7টা, শুক্রবার, শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, আর আমার সপ্তাহের সংখ্যা এখানে ট্যালির মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা এখন ট্যালির মাধ্যমে এটা সমাধান করি। শুক্রবার বৃষ্টি হয়েছে কয় সপ্তাহ? সপ্তাহের সংখ্যা এখানে লেখা আছে 7 সপ্তাহ। তাহলে 7 সপ্তাহ মানে 7টা দাগ, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগটা অবশ্যই আড়াআড়ি হবে, 1 2। শনিবারে কয় সপ্তাহ বৃষ্টি হয়েছে? 8 সপ্তাহ। তাহলে 8 মানে 8টা দাগ, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগটা আড়াআড়ি, 1 2 3। রবিবার বৃষ্টি হয়েছে 10 সপ্তাহ, 10 মানে 10টা দাগ, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগ আড়াআড়ি, 1 2 3 4। এই 10 সপ্তাহ বৃষ্টি হয়েছে রবিবারে। সোমবার বৃষ্টি হয়েছে 12 সপ্তাহ, 1 2 3 4 5। 1 2 3 4 5 1 2 মানে 12টা দাগ, 12 মানে 12টা দাগ। মঙ্গলবার বৃষ্টি হয়েছে 6 সপ্তাহ, মঙ্গলবার 1 2 3 4। পঞ্চম মানে আড়াআড়ি 6। বুধবার বৃষ্টি হয়েছে 13 সপ্তাহ, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগ আড়াআড়ি, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগ আড়াআড়ি, 1 2 3। 13 মানে 13টা দাগ। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে 17 সপ্তাহ, 17 মানে 17টা দাগ হবে, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগ আড়াআড়ি, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগ আড়াআড়ি, 1 2 3 4। পঞ্চম নম্বর দাগ আড়াআড়ি, 1 2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 2023 সালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে 17 দিন। এভাবে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করে গণনা করতে পারি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ইনশাল্লাহ নেক্সটে আমরা রোমান সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।